নমস্কার। ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানের সমস্ত দর্শককে আমি ময়ূক রঞ্জন ঘোষ স্বাগত জানাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যে রোহিত শর্মা তিনি দুবাই থেকে ল্যান্ড করবেন, সেই ছবি আপনাদের কাছে আমি তুলে ধরবো। কিন্তু যারা আমাকে প্রশ্ন করছেন আমি কেন এই জেতাটা, চ্যাম্পিয়ন্স ট্রফির যে জিত, ভারতের জিত, সেটাকে এত সিরিয়াসলি নিচ্ছি, কেন এটাকে জিওপলিটিক্স বা ভূ রাজনীতির সাথে তুলনা করছি, তার কারণ এটা শুধুমাত্র ক্রিকেটের জয় নয়। আজ মাঠে জিতেছে, কাল ভাতের লড়াইতে জিতবে। আজ মাঠে মেরেছে, কাল ভাতে মারবে। কাদের বিষয়টা? এবারের বিষয়টা নিউজিল্যান্ডকে হারানো বা অন্যান্য দেশকে হারানো নয়। এবার চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত যে জিতেছে সেটা দুটো প্রতিবেশীকে বার্তা পাঠানোর জন্য, এবং এই প্রতিবেশীদের বোঝানোর জন্য ভারতের দম, ভারতের দুপাশের দুই দেশ ঘুমোতে পারেনি। নিদারুণ ব্যথা, কি ব্যথা, কি ব্যথা, এ ব্যথা, কি যে ব্যথা। আজ ভারত থেকে ট্রাক ট্রাক মলম পাঠাবো ভেবেছিলাম, লাগিয়ে নেবে, সমঝে যাবে। বাপ বাপ হতা হে, এটা উপলব্ধি করবে পাকিস্তান এবং বাংলাদেশ। কিন্তু না, এখনো হেরো দেশগুলো পুরোপুরি বুঝতে পারছে না ভারত কি জিনিস। এভাবে হোস্ট কান্ট্রিকে বাইপাস করে অন্য দেশে খেলাকে ট্রান্সফার করে নিয়ে গিয়ে হোস্ট কান্ট্রির কোনো ছায়া না পড়তে দিয়ে সিংহের মতো চ্যাম্পিয়ন হওয়া, একেই বলে নতুন ভারতের দাদাগিরি, যেটা রোহিত শর্মা করে দেখালো, যেটা লাগাতার জিওপলিটিক্স বা ভূ রাজনীতিতে নরেন্দ্র মোদী করে দেখাচ্ছে। পাকিস্তান এবং বাংলাদেশ, পাকিস্তান বাংলাদেশ, ভারতের সামনে শিশু বাচ্চা আছে, লাল্লা আছে। পাকিস্তান একদিকে, অন্যদিকে বাংলাদেশ। ভারত নিজের শর্তে খেললো পুরোটা। পাকিস্তানের অবস্থা, আমার বলতেও খারাপ লাগছে, পাকিস্তানের অতিথি আমার সাথে থাকবেন, কিন্তু পাকিস্তানের অবস্থা এমনই যে বিয়ের নিমন্ত্রণ করলেও বাড়িতে কেউ খেতে আসবে না বলে অন্য পাড়ায় বৌভাত করতে হচ্ছে। আমি আবার বলছি, এটা শুধুমাত্র কোনো ক্রিকেট টুর্নামেন্ট জেতা নয়, এটা ভারতের পেশি শক্তি দেখানোর মঞ্চ ছিল, এটা ভারতের প্রমাণ করার জায়গা ছিল, এটা পাকিস্তান আর বাংলাদেশকে স্পষ্ট বার্তা দেওয়ার জায়গা ছিল। উচ্চিংড়ের মতো তুমি তিরিং বিরিং করতে পারো, মিন 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 করতে পারো, এখানে লাফাবে ওখানে লাফাবে, এই সমস্ত লাফা ঝাপা লম্ফ ঝম্প সে সমস্ত কিছু করতে পারো, কিন্তু বাপ বাপ হতা। জঙ্গিদের কথা না শুনে ভারত বন্ধু হিসেবে থাকো, ভালো থাকবে। ভারত বাংলাদেশের থেকে, পাকিস্তানের থেকে অনেক 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 বড়, অনেক উপরে। এটা বোঝানোর সময় এসেছিল। ভারতকে খালি পেছন থেকে খুঁচিও না, ভারতকে ক্ষতবিক্ষত করার চেষ্টা করো না। আমরা আগে বলিউড সিনেমায় বলতাম, দুধ মাঙ্গোগে তো ক্ষীর দেঙ্গে, কাশ্মীর মাঙ্গোগে তো চির দেঙ্গে। আজ আমরা আরো এক ধাপে গিয়ে বাংলাদেশ এবং পাকিস্তানের যারা লোকজন রয়েছে, যারা নাগরিক রয়েছে, তাদের বলছি, দুধ মাঙ্গোগে তো দুধ, ডিম, আদা, রসুন, ক্ষীর, পরোটা, ওষুধ সবকিছু দেঙ্গে। কিন্তু ভারত বিরোধিতা করে ভারতকে দুর্বল করার চেষ্টা করলে চিপ দেঙ্গে। পাকিস্তান ফিনিশ। ভারত বিরোধিতা করে পাকিস্তান ফিনিশ। এক টুকরে ভাগ হয়েছিল, এখন 5 টুকরো হওয়ার অপেক্ষা, সময়ের অপেক্ষা। 5 টুকরে পাকিস্তান ভাগ হবে। আর অন্যদিকে বাংলাদেশ বুঝেছে ভারত কি জিনিস। পাকিস্তান ফিনিশ, বাংলাদেশ বুঝছে ভারত কি জিনিস। সমঝে যাও, বাংলাদেশ এবং পাকিস্তানকে বলছি, সমঝে যাও, নয়তো ঠেলা সামলাও। এবং এটা আমি ইন্ডি জোটের পার্টনারদেরও বলবো, এই তৃণমূল কংগ্রেস যারা প্রতি মুহূর্তে পাকিস্তানের দালালি করে মনোবল ভাঙার চেষ্টা করেছে রোহিত শর্মাদেরকে যেভাবে মেন্টাল প্রেশারে রেখেছে এই কংগ্রেস, এই তৃণমূল কংগ্রেস, ভয়ঙ্কর অবস্থা। আমি এই মুহূর্তে সৌগত রায়কে নিয়ে যে বিতর্ক হচ্ছে, সেই বিতর্ক আর উস্কে দিতে চাই না, বরিষ্ঠ একজন রাজনীতিবিদ। এবং এই মুহূর্তে যে খবর আমি পাচ্ছি, সৌগত রায় অসুস্থ হয়ে পড়েছেন। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, দিল্লিতে সৌগত রায় ছিলেন, সৌগত রায় অসুস্থ হয়ে পড়েছেন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, বরিষ্ঠ সাংসদ, ভারতীয় সাংসদ সৌগত রায়, তিনি অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ সৌগত রায়কে সংসদ থেকে বেরোনোর সময় যারা স্টাফ রয়েছেন তারা দেখতে পান তার বুকে ব্যথা হচ্ছে, তিনি নিজে বলেন, এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দিল্লি থেকে, সেই ছবি এই মুহূর্তে নিয়ে আমরা পাচ্ছি। সৌগত রায়কে
অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে। অসুস্থ হয়ে পড়েছেন সৌগত রায়, আপনারা দেখতে পাচ্ছেন হুইল চেয়ার করে, ফুল ফ্রেমে দেখাবো সেই ছবি, হুইল চেয়ার করে সৌগত রায়কে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন পার্লামেন্ট ভবন, সেই পার্লামেন্ট ভবন থেকে সৌগত রায়কে হুইল চেয়ার করে নিয়ে যাওয়া হচ্ছে অ্যাম্বুলেন্সে, এবং অ্যাম্বুলেন্সে তুলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিছুদিন আগেই সৌগত রায় বলেছিলেন, রোহিত শর্মার ফর্ম নিয়ে কিছুদিন আগেই সৌগত রায় বলেছিলেন তার টিমে থাকার যোগ্যতা নেই। সৌগত রায়কে নিয়ে যথেষ্ট ট্রোল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সৌগত রায় এই মুহূর্তে অসুস্থ হয়ে পড়েছেন, অসুস্থতার কারণ এখনো জানা যায়নি, কিন্তু বুকে ব্যথা করছে সৌগত রায়। কি কারণে বুকে ব্যথা আমি জানি না, কি কারণে বুকে ব্যথা হলো চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক পরের দিনই আমরা জানি না। ডাক্তার বা চিকিৎসক যারা রয়েছেন তারা বলতে পারবেন, কিন্তু দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সংসদ অধিবেশন শেষ হওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন সৌগত রায়। সৌগত রায় দ্রুত আরোগ্য কামনা করি আমরা, কিন্তু ভারত এই মুহূর্তে দ্রুত আরোগ্য কামনা করছে বাংলাদেশ এবং পাকিস্তানেরও। পাকিস্তান এবং বাংলাদেশের দ্রুত আরোগ্য কামনা করে আজ আমি আমার শো জবাব চাই বাংলা শুরু করছি। এই মুহূর্তে দুটো দেশ থেকে দুজন, একজন বাংলাদেশি একজন পাকিস্তানি আমার সাথে উপস্থিত হয়েছেন। জবাব চাই বাংলাতে এই মুহূর্তে গ্লোবাল ডিবেট হবে, এবং এই গ্লোবাল ডিবেটে এই মুহূর্তে আমার সাথে বাংলাদেশ থেকে রয়েছে রকিবুল ইসলাম রিপন, সভাপতি দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন বাংলাদেশ। আমার সাথে রয়েছে সজল ঘোষ, বিজেপি মুখপাত্র কলকাতা থেকে, নরেন্দ্রনাথ মজুমদার, সাধারণ সম্পাদক বিবেকানন্দ গবেষণা কেন্দ্র বাংলাদেশ ঢাকা থেকে রয়েছেন, সুভাষিস ভট্টাচার্য কংগ্রেস মুখপাত্র ভারতের এই মুহূর্তে কলকাতা स्टूडियो থেকে রয়েছেন, और जब्बार चौधरी इस वक्त हमारे साथ जुड़ गए हैं कराची से, पाकिस्तान कराची से इस वक्त जब्बार चौधरी सीनियर जर्नलिस्ट हमारे साथ जुड़ गए हैं। আমি প্রথমে রিপন এবং জব্বার ভাই দুজনকে আমি এই মুহূর্তে ফ্রেমে নিতে চাই। এই মুহূর্তে বাংলাদেশ এবং পাকিস্তান এই দুই দেশের দুই হিরো, এক পক্ষ বাংলা বুঝতে পারে অর্থাৎ বাংলাদেশের নাগরিক রিপন ভাই, আরেক পক্ষ বাংলা বুঝতে পারে না বা বুঝতে চায় না বলে উর্দু আরোপ করে দেওয়ার চেষ্টা হয়েছিল। আমি শুরুতে যদি রিপন ভাই আপনার কাছে যাই, রিপন ভাই আপনার মনে হতে পারে বা আপনাদের মনে হতে পারে এটা ক্রিকেটের জয়, আমি তো এটাকে ক্রিকেটের জয় দেখছি না, এটা দাদাগিরি, এবং দাদাগিরিটা কোন লেভেলে যেতে পারে এশিয়া মহাদেশে ভারত উপমহাদেশে সেইটা দেখানোর জায়গা ছিল, এবং সেটা ভারত দেখিয়ে দিয়েছে। আপনারা কেন এই ভারত বিদ্বেষ, ভারত বিতর্ক এইগুলো করছেন? এবার ক্ষান্ত হন, ভারতের সাথে থাকুন, দুধ ঘি ওষুধ সব পাবেন। শুনতে পাচ্ছি না, বলুন। হ্যালো, হ্যাঁ জি, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ, ময়ূকদা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে এই মাহে রমজান, এই রমজানের মধ্যেও আপনাকে আমরা সময় দিচ্ছি। বিষয়টা হলো, আপনি কিন্তু বলেছেন যে ভূ রাজনীতির কথা। এই ভূ রাজনীতিতে ভারত, এই ভূ রাজনীতিতে এশিয়া মহাদেশে বন্ধু হারিয়েছে। এই বন্ধু হারানোর কারণে ভারতের রাষ্ট্রের যারা দায়িত্বে আছেন তারা খুব চিন্তিত, এবং সেই সাথে আপনি ভীষণ চিন্তিত, এবং আপনি বলছেন যে অনেকে লাফালাফি করে, কিন্তু আমরা দেখছি যে আপনি বেশি লাফালাফি করছেন। সব বিষয়ে আপনার অনেক চিন্তিত, কারণ আপনি ভারতের যারা শাসক গোষ্ঠী আছেন তাদের পক্ষ হয়ে যারা অন্যান্য রাজনীতি করেন তাদের বিপক্ষে কথা বলার চেষ্টা করেন। বাংলাদেশের মানুষ কখনো ভারত বিদ্বেষী নয়, আপনাকে বারবার বলছি, এখনো বলছি। বাংলাদেশের মানুষ পাকিস্তানের দিকে ঝুঁকছিল কেন? বাংলাদেশের কাছে হাত জোড় করে ক্ষমা চান না, ভারতের কাছে হাত জোড় করে ক্ষমা চাইলেই হলো। আমি বলে কেন আপনার কাছে ক্ষমা চাবো? আমার কাছে চাইতে হবে না, ভারতের কাছে চান। ভারতকে ক্ষতবিক্ষত করছে যারা, তাদেরকে আপনারা পুষে রেখেছেন কেন? যারা শাসক দল, এই যে গুজরাটের কসাই নরেন্দ্র মোদী, দেখুন আবার আপনার সেম ডায়লগ। আপনি এটা বুঝতে পেরেছেন তো, বাপ হতা হয়, বাপ যে বাপ হয়, বাচ্চারা যে বাপ হয়। আরে ভাই, দাদা আপনি কথা শোনেন। এই শাসক দল আমাদের ভোটের অধিকার থেকে, গণতন্ত্র থেকে, তার এক দলীয় একটা দলকে পক্ষ নিয়ে একক ব্যক্তিকে তিনি সমর্থন জানিয়েছিলেন, যার কারণে বাংলাদেশের মানুষ সেই শাসক গোষ্ঠীর বিরোধিতা করে, নট ভারতের বিরোধিতা করে। আপনি
আপনারা ভারত বিদ্বেষ বন্ধ করবেন কি করবেন না, মানে এটা এখন আপনাদের সুর নরম হচ্ছে, আমার ভালো লাগছে, আরেকটু সুর নরম করতে হবে। অবশ্যই আমরা নরম নয়, গুড, আরেকটু সুর নরম করুন, লতা মঙ্গেশকরের মতন মিষ্টি সুরে কথা বলবেন এরপর থেকে। আমরা শোনেন, আমরা বীরের জাতি। গতকালকে হ্যাঁ, সে তো দেখাই যাচ্ছে, কাপুরুষের মতন বাংলাদেশ থেকে ভারতে ঢুকে পড়ছেন। আমরা কখনো কাপুরুষের জাতি না। তাহলে এত অনুপ্রবেশকারীদেরকে পাঠাচ্ছেন কেন? নিয়ে নিন না, এই অনুপ্রবেশকারীদেরকে নিয়ে নিন, অনুপ্রবেশকারীদের নিয়ে নিন। আমরা চাই না বাংলাদেশি অনুপ্রবেশকারী থাকুক, রোহিঙ্গা থাকুক। আপনি আমার কথার মাঝখানে আপনি প্রশ্ন করেছেন, আমি প্রশ্নের উত্তর দেবো, কিন্তু আপনি যদি কথা বলতে থাকেন তাহলে তো আমরা কথা বলতে পারবো না। কারণ আমরা তো সময়, আমাদের ধর্ম কর্ম বাদ দিয়ে আপনার সাথে সময় দিয়েছি। আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, এরকম একটি পরিস্থিতিতে আপনি যুক্ত হয়েছেন। ভারতের যারা শাসক দল আছেন, সেই শাসক দলের অর্থায়নে আপনার চ্যানেলটা চলে এবং আপনার সাংবাদিকতা চলে। ভারত যদি শুভ বুদ্ধির উদয় হতো, বাংলাদেশের সবচেয়ে জাতিসংঘ ঘোষিত একজন খুনি, সেই খুনিকে আশ্রয় প্রশ্রয় দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে। আপনারা শেখ হাসিনাকে ফেরত দেন, ফেরত দিচ্ছেন না কেন? শেখ হাসিনাকে ফেরত দেব না তো, শেখ হাসিনাকে ফেরত দেব না তো, শেখ হাসিনাকে ফেরত দেব না, কারণ আপনাদের ওই দেশটায় এখন সেই পরিস্থিতি নেই। আপনাদের দেশে 30-32 জন মহিলা ধর্ষিতা হয়, এবং সবচেয়ে বড় কথা কি জানেন রিপন ভাই, শেখ হাসিনাকে কেন এখন ফেরত দেওয়া যাবে না? আমি তো মিনমিন করে কথা বলি, আমি ওপেন বলছি, শেখ হাসিনাকে ফেরত দেওয়া যাবে না, যাবে না, মিনমিন করে কথা বলি না দাদা। হ্যাঁ, আমি ওপেন বলছি, শেখ হাসিনাকে ফেরত দেওয়া যাবে না। আপনারা বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব করেননি, আপনারা একটি শাসক দল, যারা খুনি, যারা লুটপাটকারী, তাদের সাথে আপনারা সম্পর্ক করছেন। আর সেই না, কিন্তু আপনাদের ফ্রাস্ট্রেশন বা হতাশা যে হচ্ছে, আপনাদের যে হতাশা হচ্ছে, সেইটা তো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, কারণ যে ব্রেকিং নিউজটা। দাদা, আমাদের কোনো হতাশা নয়, কোনো হতাশ না আমরা। আপনি হতাশায় আছেন, আপনি হতাশায়। আমি হতাশায় কেন থাকবো? চ্যাম্পিয়ন্স ট্রফি আমরা জিতলাম, আমাদের জিডিপি কুম্ভ মেলার পরে 3 ট্রিলিয়ন থেকে 4 ট্রিলিয়ন হলো, আমাদের দেশে আমরা পেট ভরে ভাত খাই, আপনাদের কিছুই তো নাই। ভারত বিদ্বেষ করে লাভটা কি হচ্ছে? ইউনূস তো আপনাদের কিছু করতে পারছে না, ইলেকশনও করাতে পারছে না। শোনেন দাদা, শোনেন ময়ূকদা, ট্রাম্পের সাথে আপনার মোদী সরকার, প্রধান মোদী, তিনি শেখ হাসিনার পক্ষে উকালতি করতে যেয়ে ব্যর্থ হয়েছেন। তিনি ভারতে এসেছেন, তারপরে ভারতের যারা ছিল অভিবাসী, তাদেরকে কিভাবে ভারতে পাঠিয়েছে সেটা বিশ্ববাসী দেখেছে। কাজেই আচ্ছা, এই মুহূর্তে রিপন ভাই আপনাকে একটু থামাচ্ছি, তার কারণ রিপন ভাই আমি একটু থামাচ্ছি, কারণ আপনারা এই যে শেখ হাসিনাকে ফেরত চান, আপনারা ভারত বিদ্বেষ চান, এই সমস্ত কিছু আপনারা চাইতে পারেন, কিন্তু লাভের লাভ কিছু হবে না। আপনাদের ফ্রাস্ট্রেশন এত বেড়ে গেছে, এই মুহূর্তে ভারত জিতেছে বলে এই মুহূর্তে আপনারা মুক্তিযুদ্ধের সব স্মৃতি পর্যন্ত মুছে দিতে চাইছেন? অবশ্যই নয়। তাহলে এই ব্রেকিং নিউজটা, এই মুহূর্তে যে ব্রেকিং নিউজটা, সেই ব্রেকিং নিউজটা দেখবো বাংলাদেশ থেকে, যে ব্রেকিং নিউজটা, ভয়ঙ্কর হতাশা। চ্যাম্পিয়ন ভারত হতাশায় বাংলাদেশে জঙ্গিপনা চরমে। জিহাদিরা ভেবেছিল যে ভারত হেরে যাবে, সে ঘুরে বাড়ি। মুক্তিযুদ্ধের শেষ স্মৃতিও ধ্বংস করে দিল জিহাদিরা। বাংলাদেশের জাদুঘরে আগুন লাগানোর অভিযোগ, এবং এই আগুন লাগিয়ে সমস্ত স্মৃতি, ৭১-এর সমস্ত স্মৃতি, মুজিবুর রহমান বঙ্গবন্ধুর সমস্ত স্মৃতি সব ধ্বংস করে দিল। হতাশা হতাশা হতাশা, ভারতের জয়ে বাংলাদেশের হতাশা। দেখুন, আগে টিভি ভাঙতো, এখন গোটা মিউজিয়াম জ্বালিয়ে দিচ্ছে। সেই ছবি এই মুহূর্তে ফুল ফ্রেমে দেখাচ্ছি। বাংলাদেশের এই হতাশা এবং পাকিস্তানের টিভি ভাঙা, এটা একটা ডেলি রুটিন হয়ে গেছে। আমি আবার বাংলাদেশ এবং পাকিস্তানের যারা অতিথিরা রয়েছেন তাদের কাছে যাব। मैं जब्बार भाई के पास जाना चाहता हूं। जब्बार चौधरी इस वक्त हमारे साथ जुड़ गए हैं पाकिस्तान से। जब्बार चौधरी বলে এই মুহূর্তে পাকিস্তানের একজন পাকিস্তানি, তিনি আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন করাচি থেকে। করাচি, ঢাকা এবং কলকাতা এই মুহূর্তে লাইভ ব্রডকাস্ট হচ্ছে। जब्बार भाई, शोएब अख्तर भी बोल रहा है ये एम्बैरेसमेंट के बारे में, इतना शर्मिंदगी, इतना एम्बैरेसमेंट आप लोग कहां पे रखेंगे सर?
भारत अपने हिसाब से खेलकर अपने हिसाब से दुबई से कप लेके आ रहा है और पाकिस्तान होस्ट कंट्री है। जैसे जैसे भारत ने खेला, जैसे भारत ने कप जीता, क्या आप इसको जीत कहते हैं? मैं आपको बधाई देता हूं, आप ठीक है जीत गए जो भी है, लेकिन क्या आप इसको फेयर प्ले कहते हैं? जीत होती है, लड़ाई होती है लेवल प्लेइंग फील्ड में, वो आपने दिया ही किसी को नहीं। आपने जब्बार भाई बेटा तो आपका पूछते बच्चे बाप बाप होता है, ये तो आप समझ पा रहे हो कि बाप बाप होता है। अभी पाकिस्तान ये ऐसा बाप है, ये ऐसा बाप है जो कायर है, ये ऐसा बाप है जो धोखेबाज है, ये ऐसा बाप है जो फेयर प्ले नहीं करता। আপনাদের মুখে এই কথা আপনার মুখে শোভা দেয় না। ये ऐसा बाप है जो कठपुतली बना के खेलता है। जो लोग 26-11 करते हैं, जो लोग अजमल कसाब को भेजते हैं, उनके ये बंद कीजिए, आप ये बंद कीजिए बोलना। आप भारत के साथ जुड़ जाइए, भारतेर साथे चले आसुन। जब्बार भाई, कराची एवं ढाका दो तरफ থেকেই আমি বলছি, यहाँ पे ढाका से भी लोग जुड़े हुए हैं और कराची से आप लोग हैं। आप लोग भारत के साथ जुड़ जाइए, या फिर आप लोग तो टुकड़े टुकड़े हो ही रहे, और भी भयंकर कुछ हो सकता है। जब्बार भाई, ये आपकी ख्वाब ख्याली है, ये आपकी ख्वाहिश है, लेकिन कभी जिंदगी भर पूरी नहीं होगी। पाकिस्तान एकजुट है, एकजुट रहेगा, जो मर्जी कर लें आप। आपकी साजिशें हर बार नाकाम हुई, इस बार भी हो जाएंगी। क्या कर लिया, क्या उखड़ के लिया आपने एक वेन्यू चूज करके? मैं मानता अगर आप पाकिस्तान आके खेलते फिर जीत के लेके जाते, मैं मानता अगर आप तो जाइনি আমরা। जब्बार भाई, আমি জানি আপনার বাংলা নিয়ে প্রবলেম আছে, আপনারা উর্দুকেই সবচেয়ে বেশি प्रायोरिटी दें। मैं बोलना चाहता हूं कि आप लोगों को हमने औकात सिखा दिया, আপনাদের औकात देखिए दिलाम। हम लोग दुबई में ही खेलेंगे, पाकिस्तान जाएंगे नहीं और जीत के भी आएंगे। इससे पावरफुल मैसेज क्या हो सकता है? एशिया का बाप कौन? इंडिया। एशिया का बाप कौन? भारत। ये करता है, ये करता है। अपने घर में तो कुत्ता भी शेर बन जाता है, आपने क्या उखाड़ हम शेर ही है। कुत्ता कौन है मैं नहीं बताना चाहता हूँ, आप रेस्पेक्टेड जर्नलिस्ट है। हम शेर ही है। सिंगो छिलाम, सिंगो आची, सिंगो थाको, क्योंकि आपको पता है वो कौन है, क्योंकि जो जब्बार भाई से बाहर करता है वो होता है। आज रात আপনাদের ঘুম হয়েছে তো? आपको पता है कैसे खेलते हैं जब्बार भाई, मैं बंगला में बोलना चाहता हूँ, कल रात को आप लोगों को नींद आया है ना, या फिर कोई दवाई ओषुध पत्र कुछ भेज दूं पाकिस्तान और बांग्लादेश? हमारे लिए ये इररेलेवेंस हाँ, पूरा पाकिस्तानी इररेलेवेंट हो रहा है, पूरा पाकिस्तानी इररेलेवेंट हो रहा है, पूरा पाकिस्तानी इररेलेवेंट हो যাচ্ছে। जिस दिन फेयर प्ले होगा हम खेलेंगे, जिस दिन फेयर प्ले होगा कब खेलेंगे? फील्ड होगा हम खेलेंगे। और जब्बार भाई, एक एडवाइस मैं दे रहा हूँ, ये बांग्लादेशी लोगों को आप लोग फुसलाना बंद कीजिए। এই বাংলাদেশের লোকেদের আপনারা মাথাটা খাওয়া বন্ধ করুন। বাংলাদেশিও को फुसलाना बंद कीजिए। বাংলাদেশের লোকেদের মাথা খাওয়া বন্ধ করুন। পাকিস্তানিদের আমি বলছি এটা, বাংলাদেশিরা ভালো ছিল, आप लोगों के वजह से अभी टेररिज्म घुस रहा है वहां पे। आपके एक अलाई था पूरे रीजन में, एक अलाई था बांग्लादेश, उसने भी आपको जूता दिखा दिया। और क्या चाहिए आपको? नेपाल तक तो आपको आंखें दिखा रहा है, और क्या 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 उखाड़ना है आपने? यहाँ पे आप विलेन है, विलेन बाप रे, गब्बर। और आप समझ गया। আমি একবার जब्बार भाई आप रहिए हमारे साथ, मैं हमारे इंडिया के जो लोग हैं उनके साथ अभी बात करूंगा। আমি এবার বাংলা এবং ঢাকায় যারা রয়েছেন এই মুহূর্তে তাদের সাথে কথা বলবো, কিন্তু একটা ফ্রাস্ট্রেশন কাজ করছে। সজল ঘোষের কাছে যাব, কিন্তু তার আগে একবার দেখাবো আমি মানে রিপন ভাই বা নরেন্দ্রনাথ মজুমদার তাদেরকেও অনুরোধ করব বাংলাদেশে যদি পাওয়া যায় এই ভদ্রলোককে, তাহলে জিজ্ঞেস করতে যে উনি নিজের মাথা কামিয়ে ফেলেছেন কি, যে বাংলাদেশি ফ্যান ছিলেন। আমি ফ্যানদের খুব রেসপেক্ট করি, কিন্তু এটা আমার কৌতূহল। দেখুন, বাংলাদেশের একজন ফ্যান, তিনি ভারত বিদ্বেষ যেভাবে ইউনুস ছড়িয়ে দিচ্ছে, সেখান থেকে ঠিক কি কথা বলেছিলেন, কি বড় দাবি করেছিলেন, একবার দেখি। আমি একটা চ্যালেঞ্জ নিলাম, যদি নিউজিল্যান্ডকে হারাতে পারে ইন্ডিয়া যদি ট্রফি জিততে পারে, তাইলে আমার মাথা বার ন্যাড়া করবো, 20 বার কান ধরে উঠবস করবো, এবং আর কোনোদিন ইন্ডিয়ার বিপক্ষে মানে ইন্ডিয়ার বিরুদ্ধে মানে উল্টা পাল্টা কোনো কথা বলবো না। এইটা আমার চ্যালেঞ্জ। নিউজিল্যান্ডকে হারানো অসম্ভব। নিউজিল্যান্ড হলো সেরা টিম। নিউজিল্যান্ড বর্তমানে চমৎকার লেভেলে একটা টিম, তার নিউজিল্যান্ডকে হারানো অসম্ভব ভারতের পক্ষে। নিউজিল্যান্ড যদি আমার আশা পূর্ণ করে, আমার যদি ভাগ্য পরিবর্তন করে, তাহলে তো কোনো কথা নাই। আমি আশা করি নিউজিল্যান্ড ট্রফি জিতবে, ভারতকে হারিয়ে দেবে, এবং আমি চ্যালেঞ্জে জিতে যাব। বেস্ট অফ লাক নিউজিল্যান্ড। আশা করি আমাদের হতাশ করবে না, আমাকে হতাশ করবে না।
কারণ আমি যেই দল করি সেই দলই ফুটে। এইবার আমি আশা করি নিউজিল্যান্ডের পক্ষ হয়ে আমি ট্রফি জিতবো। আমাকে পিসিআর এই মুহূর্তে বলল যে এই ভদ্রলোক ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে তার যে পরবর্তী যে ভিডিও, সেই ভিডিওটিও প্রকাশ করেছেন এবং সেটাও চালাতে, কারণ সেখানে তিনি একদম পাল্টি খেয়ে গেছেন, একদম বাংলাদেশের ইউনুসের মতন। উল্টে দেখুন, পাল্টে অন্য কিছু বলছে, দেখুন। অভিনন্দন টিম ইন্ডিয়া এশিয়া মহাদেশের সম্মান রক্ষা করার জন্য, এশিয়া মহাদেশের সম্মান রক্ষা করার জন্য তারা যেভাবে সম্মানটা রক্ষা করছে আমাদের এশিয়া মহাদেশের, এইটা হইলো প্রশংসনীয়। চমৎকার লেভেলে খেলা, কি খেলা দেখাইলো ইন্ডিয়া, অসাধারণ খেলা, চমৎকার লেভেলে খেলা, দেখার মতো ছিল। নিউজিল্যান্ডে ব্যাটসম্যানরা রান করতে পারে না, ইন্ডিয়া বিশ্বসেরা দল, বিশ্বসেরা বোলিং লাইন আপ, বিশ্বসেরা ব্যাটিং লাইন আপ, এদের আটকাবে কেনা? আমি দেখতেছি বিশ্ব ক্রিকেটে বর্তমানে এদের আটকানোর মতো দল এশিয়া মহাদেশকে দূরের কথা বিশ্ব ক্রিকেটে নাই। আমি 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 এই ভদ্রলোককে ফেমাস করলাম তার একটাই কারণ, এই ভদ্রলোকের কথাটা আসলে বাংলাদেশের কথা। বাংলাদেশ এখন বুঝতে পারছে যে পরিমাণ চাপ ভারত দিতে শুরু করেছে তাতে পাল্টি খাওয়া ছাড়া অপশন নেই। নরেন্দ্রনাথ বাবু, আপনিও কি পাল্টি খেয়েছেন? সুর তো নরম হয়েছে বাংলাদেশের, কিন্তু আরো নরম করতে হবে স্যার। হ্যাঁ নমস্কার দাদা। নমস্কার। এখানে পাল্টি খাওয়ার কিছু না, সে বলছিল যে আমি সে যে ভিডিওটা আগে ছাড়ছিল যে ভারত জিততে পারলে সে মাথা কামাবে। না, আমি এই ভাইকে নিয়ে কিছু বলছি না, আমি বলছি এই ভাইয়ের কথাটা কিরকম বাংলাদেশ লাগছে, বাংলাদেশের ইউনুসের মতন বা আপনাদের মতন লাগছে। আপনারা বুঝতে পেরেছেন ভারত ছাড়া দম নাই। পাকিস্তান আপনাদের একটা চালও কিনে দেবে না। কেন ভারত আমাদের বন্ধুকে আমরা অস্বীকার করছি? আমাদের কারোর সাথে শত্রুতা নেই, সবার সঙ্গে বন্ধুত্ব। এই বিদেশ নীতিতে আমাদের নীতি চলে, আপনাদের মতো না। আমি একবার একটু থামাচ্ছি, আমি বাকিদের থামাচ্ছি। এই মুহূর্তে ভারতীয় বিশ্বজয়ী যারা, তারা মুম্বাই এয়ারপোর্টে এই মুহূর্তে এসে পৌঁছাচ্ছেন। এই মুহূর্তে এক্সক্লুসিভ ছবি রিপাবলিক বাংলা। এই মুহূর্তে রোহিত শর্মা, গৌতম গম্ভীরকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। গৌতম গম্ভীরের ছবি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। মুম্বাই এয়ারপোর্টে এসে পৌঁছালেন চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী গৌতম গম্ভীর। মাফ করবেন, গৌতম গম্ভীর এই মুহূর্তে দিল্লি এয়ারপোর্টে এসে পৌঁছেছেন। রোহিত শর্মা মুম্বাই এয়ারপোর্টে পৌঁছাবেন, সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। 140 কোটি মানুষ তারা অপেক্ষা করে আছে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতকে স্বাগত জানানোর জন্য। এই মুহূর্তে গৌতম গম্ভীর ভারতীয় টিমের জয়ী, ভারতীয় টিমের কোচ, আপনারা দেখতে পাচ্ছেন গৌতম গম্ভীর এসে পৌঁছেছেন। খুব বড় জয়, মাঠে পাকিস্তান এবং বাংলাদেশকে হারানো হয়েছে। এরপরে দেখুন এই মুহূর্তে গৌতম গম্ভীর চলে যাচ্ছেন দিল্লি এয়ারপোর্ট থেকে, আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে, দুবাই থেকে দিল্লিতে। এই মুহূর্তে গৌতম গম্ভীর এলেন ভিআইপি লাউঞ্জ থেকে বেরিয়ে সোজা নিজের গাড়িতে এবং তারপর নিজের বাড়ির উদ্দেশ্যে। আমি নরেন্দ্রনাথ বাবু এটাই বলছি, মানে ভারত অগ্রগতি করছে নরেন্দ্রনাথ বাবু, এই ভারতের অগ্রগতির পার্টনার হতে পারত বাংলাদেশ। আপনারা বাংলাদেশে যত ভারতের সাথে প্রজেক্ট সেগুলো নিন, আপনারা আপনাদের রংপুর থেকে সিলেট, চট্টগ্রামে বিপুলভাবে ভারতীয় ইনভেস্টমেন্ট করুন। আমরা তো ওপেন অফার দিচ্ছি। আপনাদের পাকিস্তান আর চায়না, চায়না আর পাকিস্তান, এই স্বভাবটা বন্ধ করুন এবার। দাদা, আমাদের স্বাধীনতার পর থেকে আমাদের বিদেশ নীতি হচ্ছে কারোর সঙ্গে বৈরিতা নয়, সবার সঙ্গে বন্ধুত্ব। সেই ক্ষেত্রে গ্লোবাল এই বিশ্বে, মানে মুক্ত বাজার অর্থনীতিতে সবার সঙ্গে আমাদের ব্যবসা বাণিজ্য হবে, সবার সঙ্গে মধ্যে বন্ধুত্ব হবে। সেখানে চায়না পাকিস্তানের সাথে আপনাদের সম্পর্ক খারাপ থাকলে জঙ্গিদের সাথে বন্ধুত্ব করা যাবে না, জঙ্গিদের সাথে বন্ধুত্ব করা যাবে না। যারা ভারতকে ক্ষতবিক্ষত করেছে, যারা হোলি আর্টিজান ক্যাফেতে ব্লাস্ট করিয়েছে, তাদের সাথে এত বন্ধুত্ব করছিলেন কেন আপনারা? পাকিস্তানের সাথে বন্ধুত্ব করা যাবে না, পাকিস্তানের সাথে বন্ধুত্ব করা যাবে না। না, বলে দিচ্ছি তো, ভারত বলে দিচ্ছে পাকিস্তানের সাথে বন্ধুত্ব করা যাবে না। না হলে ভারত মানে আপনাদের চাল দেবো, ডাল দেবো, আটা দেবো, চিনি দেবো, গম দেবো, ওষুধ দেবো, হাসপাতাল দেবো, আরে আপনাদের পেসমেকারটাও আমাদের টাকায়। আপনি তো আমাদের এমনি দেন না, কেন এই সমস্ত কথা শুরু করছে বুঝলাম না তো দাদা। একই কথা বারবার চাল দেবো, ডাল দেবো, মানে কি এগুলো? কি আমরা তো ইন্টারন্যাশনাল ট্রেডে কিনে আনি, আপনি ডলার নেন, এলসি করে ডলার নিয়ে দেন, কেন বলেন? সুরটা নরম করুন। যেভাবে আজকে মাঠে হেরেছেন, কালকে যুদ্ধেও হেরে যেতে পারেন। এই যে ভারত কলকাতা দখল করবো, এই দখল করবো, আপনাদের বেসিক্যালি অকাতটা বুঝিয়ে দেওয়া হচ্ছে, অকাতটা বুঝিয়ে দেওয়া হচ্ছে। আপনারা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছেন সেইটা ভারত বুঝিয়ে দিল।
আমি বেশ সজল ঘোষের কাছে যাব, বাংলাদেশের যারা অতিথি তাদের থেকে। সজল ঘোষ, খুব নির্দিষ্টভাবে আমি আসছি আপনার কাছে, আসছি নরেন্দ্রনাথ বাবু, রিপন ভাই, নরেন্দ্রনাথ বাবু, জব্বার ভাই, সবার কাছে আসছি। আমি সজল বাবু আছেন, ভারতের যারা রাজনীতিবিদ তাদের কাছে যাবো একবার। বিজেপি এবং কংগ্রেস এই মুহূর্তে রয়েছে। সজলদা, আমি আবারও বলছি, অনেকে আমাকে নিন্দা করেছেন যে সত্যি মাঠের লড়াইটাকে কেন ভাতের লড়াই, জিওপলিটিক্যাল লড়াই এমন জায়গায় যাচ্ছ কেন? আমি কেন যাব না? বাংলাদেশ এবং পাকিস্তান যে আচরণটা করছিল, আরে বাংলাদেশ পাকিস্তান কিছু নয় সজলদা আমাদের কাছে, কিন্তু ওদেরকে অকাতটা বুঝিয়ে দেওয়ার এই লড়াইটা ছিল এবং সেটা আমরা করেছি। এবং তার পাশাপাশি আমার দুঃখ লাগছে, কিন্তু সুভাষিস দাদের দল, শামা মোহাম্মদ বা সৌগতবাবু যে কথাগুলো বলছিলেন, সৌগতবাবু আজ অসুস্থ, আমি সৌগতবাবুকে নিয়ে খুব বেশি কিছু বলতে চাই না, কিন্তু এটা তো হচ্ছে, মানে ভারত প্রতি মুহূর্তে কেন নিজের জায়গাটা বুঝাতে যাবে? বাপই হতা है সজলদা। नहीं, पहले मैं हिंदी में बोल रहा हूँ थोड़ा सा। अच्छा। हाँ, पहले मैं शुक्रिया अदा करता हूँ कि हमारा जो दो बांग्लादेशी और पाकिस्तानी भाई है उन लोगों को रोजा का मैं अपनी तरफ से हार्दिक स्वागत करता हूँ, नमस्ते करता हूँ, नमन करता हूँ। लेकिन देखिए रिपन भाई, आपको हिंदी आता है ना? नहीं तो बांगाली ना, अगर हिंदी समझ में आता है ना तो मैं दोनों को ही बात बोलना चाहता हूँ कि हम लोग ये नहीं सोचते हैं उर्दू नहीं, हाँ ठीक है, नहीं मैं बोलना चाहता हूँ कि देखिए, ये जो गुजरात के बारे में आप बोल रहे थे, हमारे देश के लिए आप मत बोलिए, तो आप कम से कम अपने देश के बारे में सोचिए। आप इतना याद रखिएगा कि हिंदुस्तान में आपसे 10 गुना ज्यादा, 10 तो कम बोला, उससे काफी ज्यादा मुसलमान रहते हैं और जो प्यार से रहते हैं। आप लोगों ने जो 1,500 पुलिस को मारे हैं, जो आवाम को मारे, हमारे हिंदू को छोड़ दीजिए, बाद में बोलिएगा भैया, जब्बर भाई थोड़ा बाद में बोलिएगा, शांति से बात कर रहा हूं। निपन भाई आप बाद में बोलिएगा, पाकिस्तान का जब्बार बोल रहे हैं बांग्लादेश को। आप पाकिस्तान भाई, आप थोड़ा शांति से सुनिए ना। हम इमरान खान का फैन थे, हम इमरान खान का फैन थे। अरे सुनिए, मैं शोएब अख्तर का फैन था क्रिकेट में। अरे यार रुको तो जरा, अरे यार रुको तो जरा, तुम्हारी और हमारी उम्र में 1 दिन का फर्क है। हम चंदा में पहुंच गए और तुम अभी हमारे देश में घुसने में कामयाब नहीं हो पाए। अरे रुको तो जरा, अरे यार अपना औकात मत दिखाओ। मैं प्यार से बात कर रहा था, अरे मैं प्यार से बात कर रहा था, मेरा बात को तो सुनो यार। अच्छा, সজলদা তুই বাংলায় বলুন, 1 মিনিট সময়, আনইন্টারাপ্টেড সময়। সজলদা বলুন, বাংলায় বলুন। क्या यार, বাংলায় বলুন, জব্বার ভাই हम अपने देश में ना বাংলায় বলুন। সজলদা বাংলায় বলুন, জব্বার ভাই বুঝবে। क्या करते हैं, उसको भी नहीं मारते। अरे आप तो हमारे गेस्ट हो यार, आप तो हमारे गेस्ट हो। हम लोग गेस्ट को भगवान मानते हैं। आपको एक ही बात नहीं बोला आपकी बात के टाइम में, ना आपका देश के खिलाफ कुछ बोला। आप सुनो तो सही, अब सुनो तो, इतना तो आप रखो अपने। अरे भाई इतना सुनने का साहस शक्ति तो रखो यार। मैंने एक भी বাংলায় বলুন, বাংলায় বলুন সজলদা, বাংলায় कि मैं देखिए, বাংলায় বলুন, বুঝতে পারবে, বাংলায় বলুন। আমরা ক্রিকেটকে আমরা যুদ্ধ হিসেবে দেখিনি, আমরা খেলা হিসেবে দেখতে চেয়েছিলাম। আমরা যুদ্ধ হিসেবে দেখিনি, আমরা খেলা হিসেবে দেখতে চেয়েছিলাম। लेकिन सवाल ये है, आपका देश का इतना बुरा हाल क्यों है भैया? हमको तो लड़ने वाला सामने कुछ दिखता नहीं है ग्राउंड में। बांग्लादेश का बात छोड़ दीजिए, वो तो अभी पैदा हुआ है। आप इतना हार जाते हो। बांग्लादेश এই মুহূর্তে রিপন ভাইকে, সজল ঘোষ বনাম রিপন ভাই, आपको कुछ इज्जत है? সজল ঘোষ বনাম রিপন ভাই, आप रोजा करते हो, आप पूजा करते हो, आप कुछ भी करते हो, लेकिन रोज हार क्यों जाते हो यार? ये तो मैं पूछना चाहता हूं। সজলদা বাংলাদেশের প্রতিনিধি এই মুহূর্তে আছে, কি বলতে চান? আমি দেখুন, বাংলাদেশকে আমি আমার ভারতবর্ষের প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাবতে রাজি না। ভারতবর্ষের প্রতিদ্বন্দ্বী হিসেবে বাংলাদেশ, পাকিস্তান এদের ভাবতে রাজি নয়। শুনুন, প্রতিবেশী বলে না বন্ধু হারিয়েছে, ওই শিবাজি আর আফজল খাঁয়ের বন্ধুত্বতে আমরা বিশ্বাস করি না। যে বন্ধুত্ব পেছনে ছুরি হাতে দাঁড়িয়ে থাকবে সে বন্ধুত্বে বিশ্বাস করি না। ঠিকই বলেছেন, ঠিক বলেছেন যে আমরা চাল পাঠাই, তুমি দাম দাও। কত দাম বাকি আছে ভাই, সেটা চুকিয়ে দেন। আমি আপনাকে বলছি, নেন কেন আমাদের চাল? আমাদের চাল নেন কেন? আমাদের চাল ফুটো করে দিন।
আমরা না খেয়ে মরে যাবো, তাহলে তো ভালো, তো আপনারা নেন কেন? আপনাকে বলি রিপন ভাই, দেশে ভোট করুন, দেশে ভোট করুন, সংখ্যালঘুদের নিরাপত্তা দিন। আপনি গুজরাটের দিকে তাকাবেন না। আপনারা পুরো বাংলাদেশে যেভাবে হিন্দু বিরোধ করছেন সেটা বন্ধ করুন। যখন যে বন্ধু আমার সীমান্তে আমার বোনকে হত্যা করে, কিন্তু হিন্দু বলছেন কেন? যারা সংখ্যালঘু, আপনি বলুন, শুনুন শুনুন, আপনি শুনুন, আমি আপনাকে আপনার সময় কথা বলিনি, আপনি শুনুন। আপনারা একটা কথা বলি শুনুন, আপনারা এই সমস্ত জামাটা পরে আছেন না, ওই জামাটা ভারতবর্ষের, খুলে ফেলুন, খুলে ফেলুন এই জামাটা ভারতবর্ষের। জন্ম ভারতবর্ষ দিয়েছে, জন্ম ভারতবর্ষ দিয়েছে। ভারতবর্ষ না থাকলে আপনারা আজকে পাকিস্তানি হতেন, রাজাকারদের হাতে ধর্ষিত হতে হতো না আপনার পরিবারকে। আমি আপনাকে বলি শুনুন, এসব ছাড়ুন। আপনারা আমাদের ভালো প্রতিবেশী কোনোদিনও ছিলেন। বেশ বেশ বেশ, আমি দুজনকে থামাচ্ছি, তার কারণ শোয়েব আখতার পাকিস্তানের সুপারস্টার শোয়েব আখতার, সেও মাথায় লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে। শোয়েব আখতার ঠিক কি বলেছেন একবার শুনবো। जी, आईसीसी चैंपियंस ट्रॉफी हिंदुस्तान ने जीत ली है और एक अजीब सी चीज मैंने देखी है कि पाकिस्तान क्रिकेट बोर्ड का कोई नुमाइंदा यहाँ खड़ा नहीं था। पाकिस्तानी चैंपियंस ट्रॉफी होस्ट कर रहा था और पाकिस्तान का कोई भी नुमाइंदा यहाँ पे नहीं खड़ा था। ये बात मेरी समझ से बाहर है, तो थिंक अबाउट इट प्लीज। वर्ल्ड स्टेज है, यहाँ पे आपको होना चाहिए था, बट सैडली आई कुड नॉट सी एनी পাকিস্তান ক্রিকেট বোর্ড মেম্বার আউট দেয়ার। আমি শুভাশিসদার কাছে যাব। শুভাশিসদা কংগ্রেসের মুখপাত্র, শুভাশিসদার দল নিজেকে আলাদা করে নিয়েছে শামা মোহাম্মদের স্টেটমেন্ট থেকে, কিন্তু শুভাশিসদা আপনাদেরও বার্তাটা দেওয়ার সময় এসেছে যে ভারতকে প্রতি মুহূর্তে ভেতর থেকে দুর্বল করাটা কাম্য নয়। পাকিস্তানি বাংলাদেশিরা করতে চায়, করুক, কংগ্রেস কেন করতে চাইছে সবসময়? ভারতবর্ষে যখন স্বাধীনতা সংগ্রাম চলছে না ময়ূক, তখন তুমি যার হয়ে গলা ফাটাচ্ছ সেই বিজেপি এবং তার পূর্বসূরি, ভারতবর্ষে স্বাধীনতা সংগ্রামে এক মিনিট বলে নেই, মাঝখানে কথা বলো না। আমি প্রথমেই বলছি ময়ূক, আমাদের ভারতবর্ষে যে জিতে এসছে তার জন্য অশেষ ধন্যবাদ এবং আমি অভিনন্দন জানাই ভারতবর্ষের টিমকে। সৌগত রায়কে নিয়ে কি বলবেন? সৌগত রায় স্টেটমেন্ট দিয়েছে, আমি সৌগত রায়কে ডিফেন্ড করতে এখানে আসিনি। তাহলে কন্ডেম করুন, নিন্দা করুন। আমি বলে নেই ভারতবর্ষ জিতে এসছে, ভারতবর্ষে জিতে আসার পর ভারতবর্ষের মসজিদের সামনে জয় শ্রীরাম জয় শ্রীরাম করাটা আমার মনে হয় না খুব একটা ভদ্রলোক। কোথায় হয়েছে এটা? কেন ফেক নিউজ ছড়াচ্ছেন? কোথায় হয়েছে? কেন ফেক নিউজ ছড়াচ্ছেন? আমি দেবুরবেলা ডিস্টার্ব করিনি, আমি দেবুরবেলা আমি দেবুরবেলা আমি দেবু যখন বলছিল বিজেপির হয়ে আমি একটি কথা, ময়ূর তুমি সঞ্চালনা করছো ভারতবর্ষ যখন বাইরের মাঠে সবাইকে পর্যদস্ত করছে, তখন ট্রাম্পের সুইং বোলিং এ ভারতবর্ষের প্রধানমন্ত্রী বোল্ড আউট হচ্ছেন। এটা ভারতবাসী হিসেবে আমাদের কষ্ট লাগে, লজ্জা বোধ হয় যে ভারতবর্ষের একজন প্রধানমন্ত্রী সে দেশের মাটিকে কিভাবে ধ্বংস করছে, বিদেশে তাদের সম্মানকে কিভাবে বিনষ্ট করছে। লজ্জা পাওয়া উচিত। দুটো বিদেশি প্রতিনিধি এখানে আছে, আপনারা যে দেশদ্রোহী, আপনারা যে দেশদ্রোহী সেটা বারবার করছেন, আবার বারবার প্রমাণ করছেন। আমি বলছি দুটো বিদেশি প্রতিনিধি আছে বাংলাদেশের যে বন্ধুরা, আমি বলি আলোচনা কেন করবেন? কেন আমি আপনি খেলা নিয়ে বলেন, আপনি ভারতবর্ষের হয়ে না বলতে পারেন, চুপ থাকুন। আপনি এমন কথা কেন বলবেন যেটা ভারতবর্ষকে বিদেশের মুখে চড়া করে? সারা ভারতবর্ষের লোক দেখছে, সারা পৃথিবী দেখছে মোদিকে কিভাবে। আমি বলে নেই, সেটা হলো যে বাংলাদেশিরা এখানে বসে হাসিনাকে চাইছেন তাদেরও আপনাদের কিন্তু এখানে বিজেপির মতন ইতিহাস। তারা রাজাকার সাথে আপনারা সময় দিয়েছেন, তাদের হয়ে কাজ করেছেন বাংলাদেশের ওয়ারে, পপুলার মানে লিবারেশন ওয়ারে। সুতরাং আপনারা যখন বড় বড় কথা বলেন এখানে ঠিক ভারতবর্ষের বিজেপির মতন শোনায়। আপনারা যেভাবে ধ্বংস করছেন স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে, ভারতবর্ষ এইভাবেই বিজেপি ভারতবর্ষের ইতিহাসকে ধ্বংস করছে এবং
সেগুলো কালিমালিপ্ত করছে প্রতিদিন। আপনি যখন এই কথাগুলো বলছেন তখন একটা ব্রেকিং নিউজ এসেছে। কি বলছে বড় ব্যাপার না, ক্রিকেটের খেলা ব্যাপারটা সেটা নিশ্চিতভাবে আলাদা জায়গায়। একটা ব্রেকিং নিউজ পাকিস্তান থেকে এসেছে শুভাশিস দাস, এই ব্রেকিং নিউজটা আমাকে নিতেই হবে। এই মুহূর্তে গৃহযুদ্ধের মতন পরিস্থিতি পাকিস্তানে, কারণ পাকিস্তানের ভেতর থেকে আওয়াজ উঠছে পাকিস্তান যে কাজটা করলো সেটা দুর্বলতা, কাপুরুষের মতন কাজ। ভারত ম্যাচ জেতার পরেই গৃহযুদ্ধের পরিস্থিতি পাকিস্তান এই মুহূর্তে। পাকিস্তান দুর্বলতার পরিচয় দিল তোপ নেতাদের। পাকিস্তানের যারা নেতারা তারা বলছেন পাকিস্তান করলোটা কি, মুখ পুড়লো, সম্মান গেল। পাকিস্তান নিজের আর কোনোদিন এরকম একটা ম্যাচ সারা পৃথিবীর সাথে অর্গানাইজ করতে পারবে? কেউ তো পাত্তাই দেবে না। নাক কাটা গেল পাকিস্তানের। ভারত পাকিস্তানে তো গেলই না, উল্টে দুবাইতে ট্রফিটাকে নিয়ে গেল, দুবাই থেকে ট্রফি নিয়ে এলো, পাকিস্তানের কেউ সেখানে উপস্থিত থাকলো না। রোহিতদের পুরস্কার বিতরণেও ছিল না পাকিস্তান। ভাবুন, এটাকে বলে দম। রিপন ভাই, আমার কাছে সময় কম, বাংলাদেশের রিপন ভাই যদি থাকে, এটাকে বলে দম। এবং এই দমটাই আমি বারবার বলছি, এই দমটাই বারবার বলছি শুভাশিস দা, যে দমটা ভারত দেখাচ্ছে এটার ওই পুরনো মিনমিনে ভারত নেই। নরেন্দ্রনাথ বাবু, আমি এটাই বলছি, আমি কংগ্রেসের মুখপাত্র ভারতের, তাদের বলছিলাম এখন আর ভারত ওই মিনমিনে ভারত নেই। এখন চোখে চোখ রেখে ভারত নিজের টার্ম সেট করে। নরেন্দ্রনাথ দা, লাস্ট কথা আপনার থেকে, ভদ্র, ভালো, সভ্য বাচ্চার মতন থাকলে বাবা ভালোবাসবে, অসভ্যতা করলে বাবা দেখিয়ে দেবে কি করতে পারে, কারণ আপনার এই কথার সাথে আমি একমত নই। আমরা আপনাদের সাথে কথা বলবো। পাকিস্তান এখন আপনাদের ভাসু রয়েছে, হবেন তো নাই? আরে পাকিস্তানের মধ্যে ভাসুর নক দেব রকেটাতে আপনি দেখেন, আপনি আমার সাথে অবশ্যই দেখবো, অবশ্যই দেখবো। পাকিস্তানের সাথে বন্ধুত্ব করা যাবে না। অভিভাবক হিসেবে, বাবা হিসেবে এই কথাটা আমরা বলতে চাইছি। আপনারা বোঝেন না, আপনারা নিজেদের দেশটাকে ইউএস ডিপ স্টেটের কাছে বিক্রি করে দিয়েছেন। আপনাদের সমন্বয়করা কোটি কোটি টাকা কামাচ্ছে, আপনাদের নিজেদের দেশটাকে আপনারা ভালো রাখতে পারছেন না। সেজন্য আমাদের বোঝাতে হচ্ছে। দাদা, আমরা এমনিতে কেন বোঝাবো? আমাদের এত বোঝার লাগবে না। গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আপনাদের পোস্টার লাগাইছে, ওই দেখুন, বাহ চমৎকার। ভাগ্যিস যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র ছিল না, তাহলে দেখতে পেত বাংলাদেশ এবং পাকিস্তান কিরকম ভাবে লাফাচ্ছে। আপনি নিউজ করছেন, ওদের আগে বোঝান, আমাদের পরে বোঝান। বিশ্ববিদ্যালয় আছে, আমি আপনাকে বলি, আপনার বিশ্ববিদ্যালয় 2007 সালে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় আছে, আগে উত্তর দিন। আপনার বিশ্ববিদ্যালয়ের কি অবস্থা? আপনাদের ওখানে আপনাদের সংখ্যালঘুদের কি অবস্থা? আপনি কত পেয়েছেন? আপনি কত অবস্থা? আমার বিশ্ববিদ্যালয়ের ছেলেরা শাড়ি পরে না, কিসের বিশ্ববিদ্যালয় বলেন? শাড়ি পরে মেরে আপনি ছাল তুলে নেবে এই ভয় বলেন? ওই বামাদি নাই, ওই বামপন্থী নাই। মুসলমানদের মধ্যে মির্জাফর দেখেছিলাম, হিন্দুদের মধ্যে আপনি। হিন্দুদের মির্জাফর আপনি, হিন্দুদের মির্জাফর আপনি, হিন্দুদের মির্জাফর আপনি, আপনিও বাঁচবেন না। মৌলবাদের হাতে মির্জাফরও বাঁচবেন না। আপনি লিখে রাখুন, আপনি কত পেয়েছেন, কত পেয়েছেন। নরেন্দ্রনাথ নাম দিয়েছিল বাবা মা শখ করে, নরেন্দ্রনাথ নাম দিয়েছিল বাবা মা শখ করে, আর আপনি কে বেরিয়েছেন দেখুন। চুপ, আমি দুজনকে থামাচ্ছি। আমি রিপন ভাইয়ের কাছে, একদম 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 নরেন্দ্রনাথ বাবু, সজল বাবু, দুজনকে আমি থামাচ্ছি। আমি রিপন ভাইকে লাস্ট একটা কথা, বাংলাদেশের মানুষকে এটা বলে দেবেন, দুধ মাঙ্গোকে তো দুধ, ডিম, আটা, পেঁয়াজ, ওষুধ পত্র সব দেঙ্গে, কিন্তু বাংলাদেশ যদি ভারত বিরোধিতা করে চিট দেঙ্গে। রিপন ভাই, আমি কি ভুল কথা কিছু বলছি? পাকিস্তানের সাথে বেশি ঘোরাফেরা করলে দেখছেন তো কি অবস্থা। আমি বলি বেশি পাকিস্তান করবেন না, পাকিস্তান বেশি করবেন না। ভারতের সাথে আসুন, ভারত সব দেবে আপনাদের। আপনি মেয়াদুন্নীত ওষুধ খেয়েছেন তো, এর জন্য আপনার মাথা ঠিক নাই। আপনার দেশের একজন কংগ্রেস নেতা মাঠে মেরেছে, এবার ভাতে মারবে। মাঠে মেরেছে, এবার ভাতে মারবে ভারত। যারা মাঠে যুদ্ধ করে হেরেছেন, এবার সত্যি যুদ্ধে হারবেন যদি বাংলাদেশ ভারতের পেছনে ছুরি ঘোটায়। দাদা আপনার মাথা শেষ, হ্যাঁ দাদা আপনার মাথা শেষ, আর বাংলাদেশটাই পুরো শেষ। আমার মাথা শেষ, আপনার বাংলাদেশটাই পুরো শেষ। এই নোটে আমি আজকের জবাব চাই, বাংলা শেষ করছি। এই গ্লোবাল ডিবেট, এই
এই আন্তর্জাতিক ডিবেট তিনটে দেশ থেকে এই মুহূর্তে শেষ করছি। ভারত থেকে আমি রয়েছি, আমার সাথে ভারতের রাজনীতিবিদরা ছিলেন বাংলাদেশ থেকে যারা রাজনীতিবিদ রয়েছেন তারা, এবং পাকিস্তান থেকে পাকিস্তানি রয়েছিলেন, অর্থাৎ পাকিস্তান, বাংলাদেশ, ভারত তিনটে দেশ থেকে এই মুহূর্তে অখণ্ড ভারতের যে ডিবেট, সেই ডিবেটটা আপাতত শেষ হলো। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি আমি ময়ূক, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।